নমস্কার শ্রোতা বন্ধু, আপনার চামড়ার স্বাভাবিক জেল্লা কি হারিয়ে ফেলেছে যে কোনো কারণে হোক, শুষ্কতার জন্য, মেকআপ করে বা কোনো কেমিক্যাল ইনজুরিতে? তাহলে আজকের এই ভিডিও আপনাদের জন্য। মাত্র দুটি সাধারণ, খুবই স্বাভাবিক এবং সহজলভ্য উপাদান দিয়ে কি করে স্কিনের জেল্লা খুব সহজে ফিরিয়ে আনা যায় 3 থেকে 4 সপ্তাহের মধ্যে, সেই জন্য আপনাদেরকে আজ এই ভিডিও দেখাচ্ছি। যাতে দুটি মাত্র উপকরণ লাগে। একটি হচ্ছে আমার নিজের তৈরি ভেজ সিরাম, আর একটি হচ্ছে যেটা আমরা খেয়ে থাকি অ্যাভোক্যাডো। অ্যাভোক্যাডোটি কিন্তু একদমই পাকা হতে হবে এবং আপনারা কালারটা দেখতে পাচ্ছেন। অ্যাভোক্যাডোর একটি কিউব নেবেন, প্রায় 1 গ্রাম থেকে 2 গ্রাম। আর যে ভেজ সিরাম আমার বানানো, সেই ভেজ সিরামটি থেকে 1 মিলিলিটার বা 2 মিলিলিটার মতো নিয়ে দুটিকে একসাথে মিক্স করতে হবে ভালো করে। আপনাদের বলে রাখি, যেসব ব্যক্তিরা অ্যাভোক্যাডোতে অ্যালার্জি আছে তাদের জন্য এই ভিডিওটি নয়, তারা অবশ্যই এটি অ্যাভয়েড করবেন। ভেজ সিরামটি একদমই কোনো রকম সাইড এফেক্ট নেই, এটি একদমই ন্যাচারাল এবং আমার বানানো, আমি নিজেও এটি ব্যবহার করি। আর আজকের যে ভিডিও সেটি হচ্ছে যাদের শুষ্ক বা রুক্ষ স্কিন, বা যাদের স্বাভাবিক জেল্লা হারিয়ে গেছে দীর্ঘদিন মেকআপ করে বা অন্য কোনো ডিজিজের জন্য, এবং রুক্ষ ওয়েদার, শুষ্ক ওয়েদার, বিশেষত শীতের দিনে এই রেসিপি দিয়ে এই ক্রিমটি সবাই বানিয়ে মাখতে পারে বাড়িতে। আর অন্যান্য সময়ে যাদের স্কিন এমনিতে রুক্ষ থাকে বা যাদের জেল্লা হারিয়ে গেছে তাদের জন্য এই রেসিপিটি খুবই ভালো। মনে রাখবেন, এর কোনো রকম কিন্তু সাইড এফেক্ট নেই এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, যেটা দেখতে পাচ্ছেন যে ব্যবহারকারিনী প্রথমে একটা কিউব নিলেন, নিয়ে ওটাকে ক্রাশ করলেন নিজের হাতের মধ্যে নিয়ে, আর তার সাথে একটু ভেজ সিরাম থেকে একটু পোর্শন নিয়ে, এতটাই পোর্শন নিলেন যাতে ওটা একদম একটু তরল হয়ে হালকা হয়ে মুখের মধ্যে মাখানো যায়। প্রথম যেটা করতে হবে, সার্কুলার অ্যান্ড অ্যান্টি সার্কুলার, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করে দুটো চোখের চারদিকে আগে লাগাতে হবে। তারপর ধীরে ধীরে আরও লাগলে আপনি আরও মিক্স করে একই রকম পদ্ধতিতে মুখের অন্যান্য জায়গায় আপনি এবার স্প্রেড করতে পারেন। বলে রাখি যে কতক্ষণ লাগবে। দেখুন, এই জিনিসটি করতে আপনি এমনি হালকা করে লাগিয়ে আপনি সারাদিন রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যারা মনে হবে যে মুখটা টান টান লাগছে বা ধুতে বা একটু অস্বস্তি হচ্ছে, তারা আধ ঘন্টা পর কিন্তু ধুয়ে ফেলতে পারেন, তবে না ধুলেও কোনো অসুবিধে নেই। আর ধোয়াটা অবশ্যই কিন্তু এমনি প্লেন জলে, প্লেন হালকা উষ্ণ গরম জলে আপনারা ধুতে পারেন মুখটা, আর তারপর তোয়ালে দিয়ে মুছে নেবেন। যাই হোক, যেটা বলার, আপনি যদি খুব ভালো ফল পেতে চান তাহলে ঠিক এই রকম পদ্ধতিতে আপনাকে একটু হালকা ম্যাসাজ করতে হবে 10 থেকে 15 মিনিট। আপনারা দেখতে থাকুন ম্যাসাজ করার স্টেপগুলো, কিভাবে আপনারা সেন্ট্রিফিউগালি সেন্টার থেকে পেরিফেরির দিকে গিয়ে স্কিনটাকে ম্যাসাজ করে করে এর মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো যাতে স্কিনের মধ্যে পেনিট্রেট করে। এই ভেজ সিরামটা কি করে, যে সলিউবল ফ্যাট আছে আপনার অ্যাভোক্যাডোর মধ্যে, যেটা বেস্ট কোয়ালিটি ফ্যাট, ভেজিটেবল ফ্যাট, সেটা কিন্তু স্কিনের মধ্যে গিয়ে ডেড সেল বা যেগুলো ডাইং সেল আছে, যেগুলো যার জন্য জেল্লা হারিয়ে গিয়েছে, সেই সেলগুলোকে কিন্তু উজ্জীবিত করবে। এবং আপনারা দেখুন যে এইভাবে ম্যাসাজ করে আপনি 10 থেকে 15 মিনিট, ওটা ড্রাইও হচ্ছে মুখের উপরে স্মিয়ারটা, তারপর আপনি এটা ম্যাসাজ করে করে ওটা একটু পেনিট্রেট করানোর চেষ্টা করলেন যাতে স্কিনের মধ্যে আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে, যার ফলে এর কার্যকারিতাটা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। এবার যেটা বলার, আপনি কতদিন এটা ব্যবহার করবেন। আপনারা শুষ্ক ত্বকের জন্য আপনারা মুখ ছাড়াও অন্যান্য জায়গাতেও ব্যবহার করতে পারেন। রোজই স্নানের পর, মুখ শুকিয়ে যাওয়ার পর আপনারা এটা করবেন। মুখে যদি নোংরা লেগে থাকে বা ধুলো বালি লেগে থাকে, সেগুলো কিন্তু আগে পরিষ্কার করে নেওয়া বাঞ্ছনীয়। আপনার পছন্দের যে কোনো সাবান, সোপ বা যেভাবে হোক আপনি মুখ পরিষ্কার করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি হালকা গরম জল দিয়ে মুখটা পরিষ্কার করেন, তারপর ড্রাই হয়ে যাওয়ার পর আপনারা এই ফর্মুলাটি ব্যবহার করুন। রোজ ব্যবহার করতে পারেন, হাতের মধ্যে জাস্ট একবার দুবার নিয়ে মুখটায় বুলিয়ে নিন, তারপর আপনি কাজে যেতে পারেন বা বাইরে বেরোতে পারেন। আর যদি মনে হয় যে আপনি এই ধরনের ফেসিয়াল বা ম্যাসাজ করবেন যার ফলে আপনি আরও উপকার পেতে চান, তাহলে আপনি সময় নিয়ে সপ্তাহে 1 দিন করে এটা করুন, করে আপনি আধ ঘন্টা ওয়েট করুন এবং তারপর এখানে দেখুন যে 20 মিনিট থেকে আধ ঘন্টা অপেক্ষা করুন, তারপর আপনি এটা ধুয়ে নিন। ধুয়ে হালকা গরম জল বা এমনি আপনি যে মুখ ধোয়ার জল, ট্যাপ ওয়াটার, যাতে আপনারা মুখ ধোন,
অনেকে আপনারা ফিল্টার ওয়াটারও ইউজ করতে পারেন, সেটা বাফার মানে আপনার ডিস্টিল ওয়াটার টাইপের, সেটা হলে হয়তো আরও ভালো হবে। তো এখানে দেখছেন যে আমরা নর্মাল ট্যাপ ওয়াটারে মুখ ধুলাম এবং তারপর এটা তোয়ালে দিয়ে মোছা হবে। মোছার পর আপনারা এর এফেক্টটা দেখতে পাবেন, যেগুলো এর এফেক্টের মধ্যে আপনার স্কিনের যে জেল ভাবটা, চকচকে ভাবটা ফিরে আসবে, রুক্ষতা চলে যাবে, হ্যাঁ, এবং যার ডার্ক সার্কেল, ব্ল্যাক হেড বা যে রিঙ্কেল, সেগুলো অনেক কমে যাবে। আপনারা দেখুন এক্ষেত্রে কি হচ্ছে। আধ ঘন্টা পর ধুয়ে এবং মুখটা মোছার পর আপনারা ক্লোজ ভিউতে দেখুন। বন্ধুরা, দুটি মাত্র উপাদান, একটি ভেজ সিরাম আর অ্যাভোক্যাডো। এটি আপনারা শীতের সময় সবাই ইউজ করতে পারেন, বৃদ্ধ আবার বৃদ্ধ বনিতা সবাই, এবং যাদের স্কিনের প্রবলেম আছে, হ্যাঁ, যারা ট্রিটমেন্ট হিসেবে এটা ব্যবহার করতে চান, এটা কখনো এটি কিন্তু মেডিসিনাল নয়, এটা ন্যাচারাল একটা প্রসেস। এটা হয়তো আপনার এক্সিস্টিং কোনো ট্রিটমেন্ট চলছে, সেটাকে হয়তো এটা এনহ্যান্স করবে, এই ধরনের ব্যাপার আছে। আর এই ভেজ সিরামটি যেটা আমার তৈরি, এটা কিন্তু সারা বছর যে কেউ ব্যবহার করতে পারেন, এটা একদমই সাইড এফেক্ট নেই, আমি নিজেও ব্যবহার করি। আর তার সাথে এই অ্যাভোক্যাডো দেওয়া হয়েছে এই জন্য যে অ্যাভোক্যাডো এই ভেজ সিরামে খুবই সলিউবল এবং খুব ভালোভাবে মিক্স করে আপনারা দেখছেন তার এফেক্টটা। এখানে হয়তো একটু ক্যামেরার ফিল্টার আছে, কিন্তু আপনারা দেখুন যে মুখের মসৃণ ভাবটা কিন্তু অনেকটাই ফিরে এসেছে বা অনেক বেশি লাগছে। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা মন্তব্য করুন এবং আরও ভিডিও জানতে সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন, সাপোর্ট করুন।